নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং তাদের নতুন একটি ছাত্র সংগঠনও গঠিত হয়েছে, আপনি জানেন। এখন এই নতুন ছাত্র সংগঠনকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কি চ্যালেঞ্জ হিসেবে দেখছে কিনা? না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখনোই নতুন রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে না। তারা তাদেরকে সহযোদ্ধা মনে করে, কারণ দেশের যখন ২৪-এর আন্দোলনে আমরা কখনোই ২৪-এর আন্দোলনেও তাদেরকে সহযোদ্ধা হিসেবে পাশে পেয়েছি এবং আমরা তাদেরকে সহযোদ্ধাই মনে করি। তারাও দেশের উন্নতিতে বা দেশের ভালোর জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশের ভালো চাচ্ছে, ভালোর জন্য এই কাজ করে যাবে ভবিষ্যতে। তো তারা আমাদের সহযোদ্ধা, তারা কখনোই আমাদের শত্রু না, বা তাদেরকে আমরা কখনোই অন্য কিছু মনে করি না। আমরা তাদেরকে সহযোদ্ধা ভাই হিসেবেই মনে করি। বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনার দৃষ্টিকোণ থেকে? বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় খুব খারাপ সেটা বলবো না। বিগত সময়েও আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল। তো যেহেতু এটা একটা নতুন গভর্নমেন্ট, তাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, তাদের দেশ পরিচালনার কোনো বেশি প্রায় ৯০% লোকজনের রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই। তো সেই ক্ষেত্রে জনসমর্থন নিয়েই, সবার সমর্থন নিয়েই তারা এই চেয়ারে বসছে, ওদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তো আমার মনে হয় না বিগত সময়ের তুলনায় খুব খারাপ বলবো না, যেহেতু পুলিশ এইখানে সহযোগিতা করছে না গভর্নমেন্টকে। তো আমার মনে হয় এটা আস্তে আস্তে নির্বাচিত সরকার আসলে ঠিক হয়ে যাবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাসকে কিভাবে মূল্যায়ন করবেন? অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, আমরা চাচ্ছি এই সরকার সফল হোক। সেটা আমাদের দল থেকেও বলা হয়েছে, এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। তো সরকারের ভুল ত্রুটি আপনার আছে, আর ওনারা চেষ্টা করে যাচ্ছে। 7 মাসকে মূল্যায়ন করব, বিগত সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম ছিল তার থেকে একটু খারাপ হয়েছে, কিন্তু অন্যান্য বিবেচনায় যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা আরও অন্য কিছু বিবেচনা করেন তাহলে আমার মনে হয় যে খারাপ নেই। কারণ আমরা বিগত 16 বছরে মনে হয় পেঁয়াজ 100 টাকার নিচে রমজানে খেতে পারি নাই। তো আমরা এই রমজানে কিন্তু 30 টাকা কেজিতে পেঁয়াজ পাচ্ছি, যেটা রমজানের সবচেয়ে থাকে। এই রমজানে যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নিয়ন্ত্রণটা সরকার খুব ভালোভাবে করতে পেরেছে। তেলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে, তবে মনে হয় সাধারণ জনগণ সন্তুষ্ট। আর 7 মাসে ওদের মূল্যায়ন, ওনারা বিভিন্ন কমিশন গঠন করেছে। তো সেই ক্ষেত্রে যেহেতু সংস্কার একটা চলমান প্রক্রিয়া, তো সেই ক্ষেত্রে একটু টাইম তো আপনার লাগবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সরকার বিভিন্ন কমিশন যেহেতু গঠন করেছে, তো তাদের কার্যক্রম এটা আস্তে আস্তে চলবে। যখন একটা নির্বাচিত সরকার আসবে এই কার্যক্রমটা ওনারাই আপনার সামনে এগিয়ে নিয়ে যাবে। 7 মাসের মূল্যায়নটা আমি খুব খারাপ বলবো না, মোটামুটি ভালো।